প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন যুব উন্নয়ন অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 30শে মার্চ 2026 খ্রিস্টাব্দ তারিখে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত আপনার যোগ্যতা অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটিতে। সাধারণত অনেক ক্যাটাগরির পোস্ট রয়েছে, সাধারণত অনেক সংখ্যক লোক নিবে। তো যুব উন্নয়ন অধিদপ্তরের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদনের পরীক্ষাটা কোথায় হবে, এভরিথিং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত হবেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তুলে ধরা হয়েছে। অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে এসে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট দেখে নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি যুব উন্নয়ন অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য। তো দেখতে পাচ্ছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ভবন, মতিঝিল, ঢাকা 1000, অর্থাৎ মতিঝিল ঢাকাতে পরীক্ষা হবে, অর্থাৎ ঢাকাতে পরীক্ষা হবে। তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি, যুব উন্নয়ন অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত, অর্থাৎ সম্পূর্ণ সরকারি, নিম্নে বর্ণিত শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে, অর্থাৎ প্রথমে 1 বছর অস্থায়ী থাকবে, তারপরে স্থায়ী হয়ে যাবে। জনবল নিয়োগের নিমিত্তে নিম্নোক্ত শর্তে জন্মসূত্রে বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে বাংলাদেশি নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে অনলাইনে নির্ধারিত ছকে আবেদনের আহ্বান করা যাচ্ছে। পদের নাম, পদের সংখ্যা, আবেদনের স্কেল, শিক্ষাগত যোগ্যতা। পদের নাম দেখতে পাচ্ছেন অফিস সহায়ক, পদের সংখ্যা 103টি, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। যুব উন্নয়ন অধিদপ্তরের 9/11/2023 খ্রিস্টাব্দ তারিখের স্মারকের নিয়োগ বিজ্ঞপ্তির মোতাবেক অফিস সহায়ক পদে আবেদনকারী এই বিজ্ঞপ্তি অনুযায়ী পুনরায় আবেদন করার প্রয়োজনে, অর্থাৎ যারা মোতাবেক পদে আবেদনকারীদের এই বিজ্ঞপ্তি অনুযায়ী পুনরায় যারা আবেদন করেছেন, অর্থাৎ 9/11/2023 খ্রিস্টাব্দ তারিখে তাদের আবেদন করার প্রয়োজনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই নিম্ন শর্তাবলী অনুসরণ করতে হবে। 1/5/2026 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সীমা 18 থেকে 36 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত বা কর্মরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি মাধ্যমে দাখিল করতে হবে। চাকরিরত প্রার্থীদেরকে বয়স শিথিলযোগ্য নয়। তো দেখতে পাচ্ছেন নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের ক্ষেত্রে নির্বাচনের ক্ষেত্রে নিয়োগ অনুযায়ী লিখিত এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে। আর চাকরির জন্য আবেদনের আগামী 2/4/2026 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা হইতে 1/5/2026 খ্রিস্টাব্দ তারিখ বিকেল 5টা পর্যন্ত অনলাইন দাখিল করা যাবে। সরাসরি ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। সরাসরি ডাকযোগে আবেদনপত্র প্রেরিত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় অনাপত্তিপত্র, অর্থাৎ যারা সরকারি কর্মকর্তা রয়েছেন তাদেরকে অনাপত্তিপত্র এবং সকল সনদ এবং কাগজপত্র মূল কপি প্রদর্শন করে 1 সেট সত্যায়িত কপি দাখিল করতে হবে। দাখিলকৃত উপস্থাপনযোগ্য সনদ ও অনাপত্তিপত্রের কাগজপত্রের তালিকা, শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদ, সাময়িক সনদপত্র, সরকারি, আধা সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠানে শুধুমাত্র চাকরিরত যারা প্রার্থী তাদের ক্ষেত্রে অনাপত্তিপত্র, নাগরিকত্ব ও স্থায়ী বাসিন্দা হিসাবে সিটি কর্পোরেশন, পৌরসভা, ওয়ার্ড কাউন্সিলর, পরিষদ কর্তৃক চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ, প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র, মুক্তিযোদ্ধার সনদপত্র, শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালকের প্রদত্ত সনদপত্র, তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে সিভিল সার্জন কর্তৃক সনদ, ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে জেলা পরিষদ কর্তৃক প্রদত্ত সনদ। আর এখানে আরও যে সকল তথ্যগুলো দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা এই সার্কুলারটি আমাদের ফেসবুক পেজের কমেন্ট সেকশনে দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো লিখিত মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার তারা টিএডিএ প্রদান করবে না। আর আবেদন করতে হলে অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে। অনলাইন আবেদন ফি 50 টাকা। আবেদন শুরু 2/4/2026 সকাল 10টা, আবেদন শেষ তারিখ 1/5/2026
বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর অনলাইনে আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষরের সাইজ 60 কেবি। অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে একটি ইউজার আইডি সম্বলিত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। সেই অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। এর অ্যাপ্লিকেশন কপিতে যে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 56 টাকা প্রদান করবেন, অর্থাৎ 72 ঘন্টার মধ্যে। আর কিভাবে টাকা প্রদান করবেন সেই পদ্ধতিটাও দেওয়া রয়েছে। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি হচ্ছে আপনি যে মোবাইল নাম্বার উল্লেখ করবেন আবেদনপত্রে সেই মোবাইল নাম্বারে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবে পরীক্ষা সংক্রান্ত A to Z আপডেট, সেহেতু সেই মোবাইল নাম্বারটি সচল রাখবেন। আর এই নিয়োগের পরীক্ষা হবে ঢাকাতে। যারা ঢাকাতে পরীক্ষা দিতে ইচ্ছুক তারা এই নিয়োগে আবেদন করবেন। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।